হ্যাঁ নমস্কার, রাইজ অ্যাবভ অলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য এটি আরও একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আমি মনে করি আমাদের সিইও গতকাল আমাদের যে 15 নম্বর নিউজ আপডেট দিয়েছেন তার কারণে সবাই খুবই উত্তেজিত। তিনি যা বলেছেন তাতে মনে হচ্ছে তিনি আমাদের নতুন ভেহিকেলের পরবর্তী পদক্ষেপগুলো প্রকাশ করার পর্যায়ে এসেছেন। আমরা সেই মহৎ ইভেন্টের জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা সবাই সেই সম্পর্কেই জিজ্ঞাসা করছিলাম। এখন যে কোনো মুহূর্তে পরিস্থিতি যেমন দেখাচ্ছে তিনি হয়তো বলবেন, শুনুন আমরা এখানে আছি। সুতরাং আজ সন্ধ্যায় আমার সঙ্গে যোগ দিয়েছেন আমার প্রিয় ভাই বব, অলিভার, কলিন্স এবং ভিনসেন্ট। আমরা এই পুরো খবরের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং এটি আমাদের কোথায় নিয়ে যাবে সে সম্পর্কে কথা বলতে এসেছি। এটি 27শে সেপ্টেম্বরের একটি অনুষ্ঠান। ভাই বব, স্বাগতম। আমরা আপনার কথা শুনতে চাই। ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ। আমি ইংল্যান্ডে আমার ভাইদের হ্যালো বলতে চাই। আমি জানি এখন সেখানে সন্ধ্যা। আপনি যেমন বললেন আমি ফোন করছি এবং আমার ভাই অলিভার এখানে আছেন। এখন ইস্টার্ন টাইম জোনে প্রায় রাত 9:05 ছেলে আপনি জানেন আপনি কিভাবে বিস্ময়ে কাঁপিয়ে দেন। আমি এমনই অনুভব করছি, আমি সেই কম্পন অনুভব করছি। আমরা যাকে বলি দ্য রাম্বল ডে রাম্বল, তা এখন প্রায় আমাদের দোরগোড়ায়। প্রথমে আমি আমাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই, সব লয়াল সদস্যদের, আমাদের সবাইকে সেখানে থাকার জন্য, লেগে থাকার জন্য ধন্যবাদ। আপনি জানেন আপনার বাবা সেখানে না থাকা সত্ত্বেও আপনি লেগে আছেন এবং আপনি লেগে আছেন। আপনি জানেন আমি অসুস্থ ছিলাম এবং আমি মনে করি তারা ভালো মানুষ। তাই আপনি জানেন আমাদের 15 নম্বর নিউজ আপডেটটি গতকাল এসেছে। মানে সবাই খুব উত্তেজিত ছিল, কিন্তু আমি কেবল আমার মতামত জানাতে চেয়েছিলাম। জানেন আমি কীভাবে এটি দেখি। এটি আসলে আমাদের যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে, জানেন। অথবা আমরা এটাকে আমাদের রূপান্তর বলতে পারি, অথবা আমাদের প্রতিষ্ঠাতা যেমন বলেন যোগদান করার সময়, দয়া করে বিয়োশানাসরা, এটি কোনো নতুন ব্যবসার ঘোষণা বা কোনো নতুন উদ্যোগের ঘোষণা নয়, বরং আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ, আমি মনে করি তিনি আমাদের তৈরি করতে যাচ্ছেন। তিনি আমাদের সেই পদক্ষেপগুলো, সেই অন্তর্দৃষ্টি এবং সামনে যা আসছে তার জন্য প্রস্তুতি দিয়ে সজ্জিত করতে যাচ্ছেন। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা ঘোড়ার আগে গাড়ি না রাখি, তাড়াহুড়ো না করি। আসুন আমরা শুধু ধৈর্য ধরি, উত্তেজিত হই, খুশি হই। আমরা জানি যে তাদের জন্য আরও ভালো কিছু আছে। আমি মনে করি আমাদের সবার মিস্টার অ্যাশের জন্য অপেক্ষা করা উচিত। আপনি যেমন বলেছেন তিনি শনিবার আসবেন এবং তিনি আমাদের পথ দেখাবেন। এটি একটি প্রক্রিয়া। তিনি আমাদের পদক্ষেপগুলো বুঝিয়ে দেবেন। এই মুহূর্তে আমাদের যা জানা দরকার তা তিনি আমাদের জানাবেন যখন আমরা সামনে এগোবো। আমি মনে করি না এটি কোনো নতুন ব্যবসায়িক উদ্যোগের বড় কোনো ঘোষণা হতে যাচ্ছে। এটি কেবল একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া। তিনি আমাদের বলেছিলেন যে তিনি আমাদের পদ্ধতিগতভাবে এর মধ্যে দিয়ে নিয়ে যাবেন এবং আমি বিশ্বাস করি তিনি তাই করতে চলেছেন। আমি নিজেই মনে করি, আমাকে এই উক্তিটি পড়তে দিন। তিনি বলেন, অবশেষে আমাদের সুন্দর ভাগ করা স্বপ্ন। এটি কেবল একটি আপডেট নয়, এটি একটি সন্ধিক্ষণ। তাই আসুন আমরা আশাবাদী হই এবং আপনাদের সবার সাথে শনিবার বিকেলে 1টায় ইস্টার্ন টাইমে দেখা হবে। সত্যি আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার বলার ধরনকে প্রশংসা করি। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেভাবে আপনি বিষয়টি উপস্থাপন করেছেন তার প্রশংসা করি। আমি মনে করি আমরা যদি লক্ষ্য করি যে মুফারা, আমরা এখন জানি যে তিনি আমাদের ছোট ছোট ভাগে খাওয়াতে খুবই দক্ষ। কারণ তিনি যদি একবারে সবকিছু দেন তাহলে কেউ হয়তো দম আটকে ফেলতে পারে, কেউ হয়তো তা ফেলে দিতে পারে। তাই আসুন আমরা যতটা খেতে করি তার চেয়ে বেশি কামড় না দিই। তিনি আমাদের যা খাওয়াচ্ছেন তাই খাই, অথবা আসুন আমরা ধৈর্য ধরি, একবারে এক কামড় নিই। এবং আমি মনে করি আমরা তার কথা শোনার জন্য চেষ্টা করব। প্লিজ। ধন্যবাদ কমফোর্ট। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বব। এটি কোনো নতুন ব্যবসার উদ্বোধন নয়। অন্য যারা মনে করে অ্যাশ যখন আসবে তখন নতুন কিছুর ঘোষণা হবে, আমরা কেবল সেই দিকে পা রাখছি যেখানে তারা আমাদের নিয়ে যেতে চায়। না, এটি একটি প্রস্তুতিমূলক, এটি কেবল ব্যবসার পরবর্তী ধাপের জন্য একটি প্রস্তুতি। সুতরাং আসুন আমরা নিজেদেরকে একটু ধরে রাখি। আর তিনি বলেছেন সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার পরিবারের সদস্য, তারা পুরনো ব্যবসার সদস্য হোক বা অন্য কোনো নাম হোক, কোনো ব্যাপার না, বন্ধু, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের আসতে দিন এবং তিনি যা বলতে চান তা শুনতে দিন, কারণ এটি একটি বৈশ্বিক কোম্পানি এবং এটি গুরুত্বপূর্ণ যে লোকেরা তা শুনবে। তবে আবারও বলছি, এটি কোনো লঞ্চিং নয়, যেমন লঞ্চিং শুরু করা। কারণ যখনই তারা অ্যাশের আসার খবর শোনে তারা ভাবে যে তারা লঞ্চ করতে আসছে। এটি প্রথম পদক্ষেপ। আপনি জানেন আমাদের সেই বড় সুন্দর স্বপ্নের যাত্রা, এটি প্রথম পদক্ষেপ এবং অন্যান্য পদক্ষেপও আসবে। তাই আসুন আমরা নিজেদেরকে একটু ধরে রাখি, আসুন আমরা উত্তেজিত হই, কারণ যখন তারা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো দিচ্ছে তার মানে কি? তার মানে হলো এটি একটি যাত্রা। একটু একটু করে আমরা সেখানে পৌঁছাচ্ছি। আপনি কেবল একটি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার শুরু করতে পারেন না, এমনকি একটি শিশুরও হাঁটার আগে হামাগুড়ি দিয়ে শুরু করতে হয়। তাই এমন কিছু আছে যা তাদের আমাদের সাথে শেয়ার করতে হবে। শিক্ষা। আর যখন আমরা জানতে পারবো আমরা এর মধ্যে থাকবো। তবে আবারও বলছি এটি উত্তেজনার কারণ, এর মানে আমরা কাছাকাছি আছি, আমরা সেখানে পৌঁছাচ্ছি ধাপে ধাপে। এটাই আমি এখানে শেয়ার করতে পারি। আসুন আমরা সবাই শান্ত থাকি এবং শনিবারের জন্য উত্তেজিত হই, কারণ শনিবার এটি বিশাল দিন হবে। এটি প্রথম তথ্য যা তিনি আমাদের সেই বড় সুন্দর জিমে দেবেন। কলিন্স, হ্যাঁ সত্যি। আমি যেভাবে আপনি জোর দিয়েছেন যে আমরা শনিবার কোনো নতুন ব্যবসা চালু করতে আসছি না, তা আমি পছন্দ করি। সুতরাং এখানে দুটি জিনিস জড়িত, যার মধ্যে আমরা শনিবার কেবল একটি গ্রহণ করব। আপনি একটি কলম, একটি নোটবুক এবং তথ্য ঢুকে রাখার জন্য অন্য জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ তারা বলে জ্ঞানী শক্তি। আমরা নগদ টাকা দিয়ে ভর্তি করার জন্য ওয়ালেট, বালতি এবং হ্যান্ডব্যাগ আনছি না, সেটি যথাসময় আসবে। তাই আগামীকাল তথ্য গ্রহণের জন্য প্রস্তুত মানসিকতা নিয়ে আসুন। এরপর কি হবে তাহলে ভাই অলিভার, প্লিজ। হ্যাঁ, হাই বন্ধুরা। ওম, বব এবং কলিন্সকে ধন্যবাদ। আপনারা বলেছেন যে শনিবার লঞ্চিং নয়। প্লিজ, শনিবার কোনো লঞ্চিং নয়। মিস্টার অ্যাশ আমাদের প্রস্তুত করতে আসছেন, আমাদের পরবর্তী পদক্ষেপের প্রক্রিয়া জানাতে আসছেন। এটি কোনো লঞ্চিং নয়।
তিনি কেবল আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যাত্রাপথ কিভাবে হবে তা বোঝানোর জন্য আসছেন। আর এটি নতুন ব্যবসা চালু করার মতো কিছু নয়, না 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 না, এটি একটি বড় দিন হতে চলেছে। আমরা এটি উপভোগ করতে যাচ্ছি, এটি আমাদের অপেক্ষার শুরু। সুতরাং এখন আমাদের আসার এবং শোনার সময়। আসলে কলিন যেমন বলেছেন, বন্ধুদের আমন্ত্রণ জানান, যতজনকে আপনি চেনেন তা সীমাহীন। আপনি জানেন কোনো সীমা নেই, আসুন এবং আপনার বন্ধুদের নিয়ে আসুন, আসুন এবং শুনুন, কারণ এখন আমরা আমাদের যাত্রার মজার অংশে প্রবেশ করছি। আমিও উদ্দীপ্ত এবং আমি আশা করি সবাইও উদ্দীপ্ত। ধন্যবাদ। সত্যি ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভাই ভিনসেন্ট, স্বাগতম। ঠিক আছে, ধন্যবাদ। আমি মনে করি এটি সংক্ষিপ্ত ছিল, তবে এটি একটি ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বার্তা যা আমরা দিচ্ছি। তাই সেই বার্তায় সবাই যেমন বলেছে, এটি একটি সন্ধিক্ষণ যা আমাদের সেদিকে নির্দেশ করছে যেখানে আমাদের যাওয়া দরকার। তাই এটি আমাদের জন্য আসছে এমন কিছু রোডম্যাপ ব্যাখ্যা করবে যে পদক্ষেপগুলো আমরা অনুসরণ করব। তাই আমরা যেমন বলেছি, এটি কোনো ব্যবসা শুরু করার জন্য নয়, তাই এটি আমাদের বোঝা দরকার। হ্যাঁ, তাই দয়া করে সবাইকে সঠিক বার্তা দিন, তাদের ঠিক সেটাই বলুন যে আমরা এখানে বলেছি, এর বাইরে আর কিছুই নয়। হ্যাঁ, তাই আবার বলছি, সেটাই আমাদের পেছনে নেই, এটি প্রকাশ হতে চলেছে। তাই আমরা বলি, এটি আমাদের সবার জন্য একত্রিত হওয়ার এবং আমাদের ভাগ করা স্বপ্নের পরবর্তী পদক্ষেপ জানার সময়। তাই সবাইকে ধন্যবাদ এবং এই বার্তাটি ছড়িয়ে দিন যে আমরা আজ রাতে দিচ্ছি। আপনি যদি আমার কথা শুনতে পান, মিস্টার ফাদার বলেন, এখন আমাদের ভাগ করা লক্ষ্যের পরবর্তী বড় পদক্ষেপের জন্য একত্রিত হওয়ার সময়। আমরা শুধু একত্রিত হচ্ছি সেই বিশাল পদক্ষেপটি একসঙ্গে নেওয়ার জন্য। আপনি জানেন, আমরা একসঙ্গে এটি করছি এবং জীবন কেমন তা আমি পছন্দ করি। তিনি খুব অন্তর্ভুক্তিমূলক, তিনি সবাইকে অন্তর্ভুক্ত করেন। আসুন আমরা এটা করি, অথবা লক্ষ্যটি ভাগ করি এবং এই সমস্ত জিনিস। তাই আসুন আমরা শুধু সেই মানসিকতা নিয়ে আসি যা গ্রহণ করার জন্য প্রস্তুত। আমি মজার প্রশ্ন দেখেছি, ভাষার জন্য ক্ষমা চাইছি যদি মজার কথাটি অসম্মানজনক না হয়। আমি কাউকে অসম্মান করতে চাই না। আমি মজার মন্তব্য এবং প্রশ্ন দেখেছি যার উত্তরগুলো শুধু অপেক্ষা করবে এবং নিজের থেকে উত্তর পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, অ্যাশ যখন প্রস্তুত হবেন তখন মানুষ তাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবে। কিন্তু এখন আমাদের যা দরকার তা হলো ইতিবাচক শক্তি, উত্তেজনা, প্রত্যাশা, এবং আসুন আমরা শুধু দেখি কি ঘটে, তাই না? সুতরাং এটি বেশ আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ। সুতরাং বব, এই ইভেন্টের জন্য এখন মানুষের কি করা উচিত? তখন আপনি শুধু বলে দেবেন হ্যাঁ। হ্যাঁ, আমি মনে করি আমরা সবাই আমাদের যা করার কথা ছিল তা করেছি। আসলে আমাদের মধ্যে যারা লয়াল সদস্যরা মুফারাম স্টারেসকে অনুসরণ করে চলেছে। আমি মনে করি এখন সেই মুহূর্ত। শুধু এই মুহূর্তটি উপভোগ করুন, শুধু আরাম করুন, মনোযোগী থাকুন, কাজ করার জন্য প্রস্তুত হন। আমরা জানি না আমাদের বাবা মিস্টার অ্যাশ এসে আমাদের কি বলবেন। আমরা জানি না তিনি কি আমাদের কিছু দিক নির্দেশনা দেবেন, 1, 2, 3, 4, হয়তো তিনি যা বলবেন তা। আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্রস্তুত হই। আপনি জানেন, তিনি বলেন এটি একটি সন্ধিক্ষণ, এটি ভিন্ন কিছু, একটি নতুন কিছু। আমরা জানি না এটি কি। তিনি ঘোষণাটি করতে যাচ্ছেন না, তবে তিনি আমাদের দিক নির্দেশনা দেবেন। তাই আমাদের উচিত আমাদের মধ্যে খবরটি ছড়িয়ে দেওয়া। যাদের আপনি চেনেন, যারা মিস্টার অ্যাশে আগ্রহী এবং যারা এই পর্যন্ত তাকে অনুসরণ করছেন, তাদের কাছে খবরটি ছড়িয়ে দিন এবং তাদের জানান যে আমাদের বাবা মিস্টার অ্যাশ আসছেন এবং শনিবার একটি বড় দিন। আপনি দেখতে পাবেন যে কোনো সীমা নেই, কোনো সীমা নেই। এটি কেবল আমরা সবাই একসঙ্গে। অ্যাশ তার স্বাভাবিক ধরনে আমাদের সবাইকে একটি বড় পরিবার হিসেবে দেখেন এবং তিনি আশা করেন যে আমরা সবাই একত্রিত হব এবং তারপরে তিনি আমাদের সেই নির্দেশনা দেবেন যে আমাদের এগিয়ে যেতে প্রয়োজন। আমি এভাবেই দেখি। হ্যাঁ বব, শুধু সতর্ক থাকুন, কারণ আমি মনে করি আমি বারবার ভেতরে বাইরে যাচ্ছি। এই ইভেন্টটি শেষ পর্যন্ত যেতে হবে, সুতরাং আসুন আমরা তা চালিয়ে যাই। সুতরাং কলিন্স, যে জিনিসগুলো কখনো কখনো মানুষকে কষ্ট দেয় তা হলো বিভ্রান্তি। আপনি জানেন, লোকেরা ওএসএ যেতে চায় এবং তথ্য পেতে চায়, কিন্তু আপনি জানার আগে এ বলেছে যে বি বলেছে, আমি এখানে পড়েছি যে আমি সেখানে পড়েছি। তাহলে আমাদের কোথা থেকে তথ্য নেওয়া উচিত এবং কেন? ধন্যবাদ যে আপনি এই বিষয়টি নিয়ে এসেছেন। আপনি জানেন, এটি এমন কিছু যা আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা ব্যবসার মালিককে অনুসরণ করতে অস্বীকার করি এবং এমন লোকদের কথা শুনি যাদের কিছুই নেই, এমনকি একটি কোম্পানিও তৈরি করতে পারে না। এটি 100% সত্য। হয়তো আমি একটু বেশি গভীরে যাচ্ছি, কিন্তু এটিই সত্য, কারণ আমি কার্টি রেখে ছায়ার পিছু ধাওয়া করতে পারি না। আপনি জানেন, যে ব্যক্তি আমাদের বার্তাটি বলছেন, যে ব্যক্তি আপনার নিজের বড় সুন্দর ভাগ করা স্বপ্নের জন্য সবকিছু রাখছেন, আপনি তাকে ছেড়ে যাবেন এবং আপনি গুজব শুনবেন। এই ব্যক্তি এটি বলেছে, এই ব্যক্তি এটি বলেছে, এই ব্যক্তি এটি বলেছে। এটি কারণ আপনি কোম্পানির মালিককে অনুসরণ করতে অস্বীকার করেছেন। কারণ সত্যি বলতে কমফোর্ট। আমরা যদি এখানে কথা বলি, তার কারণ মিস্টার মুফারা সেখানে আছেন। এটা শেষ, এখন কোনো জীবন নেই। জানেন, এখন আমরা যা করছি তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আমরা এখানে আছি কারণ একটি বড় সুন্দর স্বপ্ন আসছে। যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে আর কিছুই থাকবে না। তাহলে আমি কি শুনবো? আমি কি অন্য পাশে থাকা অন্য ব্যক্তির কথা শুনবো? আমি এমন ব্যক্তির কথা শুনবো যিনি আমাদের পক্ষে এই ব্যবসাটি তৈরি করছেন। সুতরাং পরামর্শটি হলো সিওর কথা শুনুন। আমরা বারবার এটি বলছি, আপনার নিজের খবরে যান, 1 থেকে 100 পর্যন্ত সমস্ত খবর পড়ুন। অ্যাশ যা কিছু প্রকাশ করবেন, তিনি একমাত্র ব্যক্তি যাকে আমাদের অনুসরণ করা উচিত। এটি সেই জায়গা যেখানে আমরা সবাই এই প্যানেলে বসা আছি। আমরা আমাদের তথ্য অন্য কোথাও থেকে পাই না। এটি সেই জায়গা যেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করি। আমরা বসি, আমরা বুঝি, আমরা 15 মিনিট সময় নিয়ে চিন্তা করি। এটি আপনাকে মেরে ফেলবে না। আপনার কাছে 24 ঘন্টা আছে। আপনি আমাকে বলতে পারেন না যে আপনার কাছে 15 মিনিট নেই, এমনকি যদি আপনার খারাপ ইন্টারনেট থাকে। আমরা এমন লোকদের কাছ থেকে এটি পাই যারা সারা বিশ্বে সংগ্রাম করছে। আফ্রিকা, জানেন, ক্যামেরুন, আমরা এমন লোকদের জানি যারা সংগ্রাম করছে। কিন্তু আপনি আমাকে বলতে পারেন না যে 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনার ইন্টারনেট নেই, কারণ আমাদের কাছে তথ্য আছে। কে একজন বলেছিল, তারা কি আমার জন্য আবার এই জরিপটি খুলতে পারে যাতে আমি যেতে পারি?
কারণ সেই সময়ের মধ্যে আমি জানি না কখনো কখনো আমরা আমাদের তথ্য অন্য কোথাও রাখি। এটি একটি ব্যবসা। তারা আপনার জন্য জরিপটি আবার খুলতে পারে না, কারণ তারা আপনার জন্য অপেক্ষা করছে। দয়া করে আপনাকে আপনার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। আপনি কি খুঁজছেন? আপনি কি এমন কিছু খুঁজছেন যা জীবন পরিবর্তন করবে, নাকি অন্য কিছু খুঁজছেন? যদি আপনি ফেসবুকে যেতে পারেন, আপনি ইউটিউবে যেতে পারেন, আপনি অন্য কোনো সামাজিক মাধ্যমে যেতে পারেন, আপনি এখনও লগ করতে পারেন, কারণ আপনাকে ওএসএ লগ করতে একই ইন্টারনেট ব্যবহার করতে হবে। আপনি 5 মিনিট এটি পড়তে পারেন, 2 মিনিট আপনি বেরিয়ে যেতে পারেন। তাই দয়া করে এটি এখন আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। আপনি জানেন এটি এগিয়ে যাবে, কিন্তু এটি আপনার জন্য অপেক্ষা করবে না। আপনাকে এর সাথে চলতে হবে, অথবা আপনি পিছনে থাকবেন, কিন্তু কোম্পানিটি এগিয়ে যাচ্ছে। আমাদের কাছে আরও তথ্য সংগ্রহ করার যথেষ্ট সময় আছে। তাই আমি এটি রেখে যাচ্ছি কমফর্ট। এটি সেই সিদ্ধান্ত যা আমাদের সবাইকে নিতে হবে। এখন আপনার সময়। আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাশ যা বলতে যাচ্ছেন তা শোনার এবং অনুসরণ করার জন্য সময় নিন। এটি গুরুত্বপূর্ণ। এটি সত্য, কারণ আপনার কাছে সময় নেই। আমি কখনো কখনো এমন কথা বলি যা আপনার সত্যিই শোনা দরকার, এবং আমি খুশি। তবে লোকেরা হিরোসের মতো ওয়েবিনারে অংশগ্রহণ করা উচিত, কারণ যখন আমরা একত্রিত হই এবং আমাদের হাত একত্রিত করি, তখন আমরা এটি ভেঙে দেওয়ার চেষ্টা করি। অ্যাঞ্জি বলবেন যে তিনি তার দৃষ্টিকোণ থেকে এটি কিভাবে দেখেন। কলিন্স বলবেন, বব বলবেন অন্য ব্যক্তি। যখন ওয়েবিনার শেষ হবে, তখন সবাই ভালোভাবে উপকৃত হবে এবং চিকিৎসা পাবে। আর যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার মনোযোগ দেওয়া উচিত। অন্যদিন যখন তিনি সংক্ষেপে গ্রেসের ওয়েবিনারে এসেছিলেন, তিনি কি বলেছিলেন? যারা জরিপটি করেননি তাদের নিজেদেরকে দোষারোপ করতে হতে পারে। তাই যখন আপনি এখন বসে আছেন, তারা সেই তথ্যটি বাদ দেয় এবং আপনি এটি মিস করেন, তখন আপনি হারছেন। আপনি আপনার বিশ্বাসকে হারাতে পারেন না। যখন আপনি আপনার বিশ্বাস হারান, শুনুন, আপনি অপ্রস্তুত অবস্থায় ধরা পড়বেন এবং আপনি অবশ্যই নিজেকে দোষারোপ করবেন। কারণ আমার বোন ম্যাটার আগে যেমন বলেছিলেন, কোনো নেতিবাচকতা নেই, কোনো হাইপ নেই। এমন কিছু লোক আছে যারা কেবল নেতিবাচকতা এবং নেতিবাচক সমালোচনাকে গুরুতরভাবে উৎসাহিত করছে। এমনকি যখন আমরা প্রস্তুত, আমি নাইজেরিয়ার রিভার স্টেটে থাকবো, অথবা পাপুয়া নিউ গিনিতে, অথবা আমি এবং ফুমিয়া কোনো শিশুর সঙ্গে বক্সে থাকবো, তারা তখনও সেখানে বসে সমালোচনা করবে এবং ব্যবসার লঞ্চের জন্য অপেক্ষা করবে, যখন আমরা ইতিমধ্যেই লঞ্চ করেছি এবং ব্যবসার জন্য বাইরে আছি। ঠিক আছে, তাই এটি আপনার উপর নির্ভর করে। এটি একটি পছন্দ। আমরা আর মানুষের জন্য জীবনযাপন করছি না। লোকেরা সেখানে খুব দ্রুত বাইরে গিয়ে যাত্রা থেকে কিছু পেতে বেঁচে নিয়েছে, যখন তারা এসের জন্য অপেক্ষা করছে। তাই যখন আপনি যান এবং তা পান, আমরা আপনাকে সেখানে যাওয়া থেকে আটকাচ্ছি না, কিন্তু তারপরে ফিরে আসুন এবং পরিবর্তন করুন। কারণ কেউ আপনাকে টেনে ধরছে না, কিন্তু কেউ মিটিং ডাকছে না এবং বসে আপনাকে এমন কিছুর মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে না যে আপনি নিজে একবার একটি ধাপে পেতে পারেন। ভাই, একটু খোলা। যে কেউ। আপনি জানেন অনেক প্ল্যাটফর্ম আছে, যখন আপনি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন, তখন এমন কিছু লোক আছে যারা শুধু একটি নেতিবাচক জিনিস পড়ার জন্য অপেক্ষা করে, যাতে তারা কেবল প্রার্থনা করতে পারে। কিন্তু যখন আপনি মিস্টার হ্যাশমুফারা এর জন্য ভালো কিছু বলেন, তখন তাদের কেউ এমনকি থামস আপও দেবে না। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কিভাবে একটি ব্যবসা তৈরি করবেন। আপনি এসে এমন ধরনের মানসিকতা নিয়ে এই কোম্পানিতে একটি ব্যবসা তৈরি করতে চান। সুতরাং আমি সেই ধরনের লোকদেরকে যেভাবে সংজ্ঞায়িত করি, তারা এমন একজন ব্যক্তির মতো যে সঠিক সরঞ্জাম ছাড়া কোনো খামারে ফসল কাটতে এবং ফসল তোলার চেষ্টা করছে। আপনি ফসল তুলতে এবং ফসল কাটতে চান, কিন্তু আপনার কাছে সঠিক সরঞ্জাম নেই। এই ব্যবসাটি তথ্য সম্পর্কে, এটি সঠিক তথ্য সম্পর্কে। আপনি যদি মিস্টার অ্যাশ মুফারা থেকে এবং এই প্ল্যাটফর্ম থেকে সঠিক তথ্য না পান, আমার ভাই অলিভার, আমি কেবল বলেছি, আপনি এমন একজন ব্যক্তির মতো, এটি একজন কৃষকের মতো যে তার খামারে ফসল তৈরি করতে যাচ্ছে। সঠিক সরঞ্জাম ছাড়া আপনি প্রস্তুত নন। আপনার কাছে সঠিক সরঞ্জাম নেই। তারা আপনার যা কিছু প্রয়োজন, গাছ লাগাতে এবং ফসল কাটতে, আপনার কাছে তা নেই। আপনি শুধু সেখানে আছেন। এটি কেবল দেখতে পারে। তাই দয়া করে আসুন আমরা সঠিক মানসিকতা রাখি, সঠিক মানসিকতা রাখি। আসুন আমরা শিখি, কারণ এই জায়গাটি একটি স্কুলের মতো। আমাদের শিখতে হবে, আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে। তাই আমরা বড় হতে সক্ষম হব। আমাদের নিষ্ক্রিয় হতে হবে না, আমাদের সক্রিয় হতে হবে। এটি সক্রিয় হওয়ার সময়। এটি আপনার ব্যবসা, এটি আমার ব্যবসা। কিন্তু যারা সক্রিয় হতে চায় না, আপনাকে নিজেকেই দোষারোপ করতে হবে। কমফর্ট, আমি এটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ। অন্য কারো কিছু বলার আছে কি? প্লিজ, আমি এটি খোলা রাখবো। হ্যাঁ, আমি মনে করি আমরা সবাই আমাদের যা করার কথা ছিল তা করেছি। আসলে আমাদের মধ্যে যারা লয়াল সদস্যরা মুফারাম স্টারেসকে অনুসরণ করে চলেছে। আমি মনে করি এখন সেই মুহূর্ত। শুধু এই মুহূর্তটি উপভোগ করুন, শুধু আরাম করুন, মনোযোগী থাকুন, কাজ করার জন্য প্রস্তুত হন। আমরা জানি না আমাদের বাবা মিস্টার অ্যাশ এসে আমাদের কি বলবেন। আমরা জানি না তিনি কি আমাদের কিছু দিক নির্দেশনা দেবেন। 1, 2, 3, 4, হয়তো তিনি যা বলবেন তা। আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্রস্তুত হই। আপনি জানেন, তিনি বলেন এটি একটি সন্ধিক্ষণ, এটি ভিন্ন কিছু, একটি নতুন কিছু। আমরা জানি না এটি কি। তিনি ঘোষণাটি করতে যাচ্ছেন না, তবে তিনি আমাদের দিক নির্দেশনা দেবেন। তাই আমাদের উচিত আমাদের মধ্যে খবরটি ছড়িয়ে দেওয়া। যাদের আপনি চেনেন, যারা মিস্টার অ্যাশে আগ্রহী এবং যারা এই পর্যন্ত তাকে অনুসরণ করছেন, তাদের কাছে খবরটি ছড়িয়ে দিন এবং তাদের জানান যে আমাদের বাবা মিস্টার অ্যাশ আসছেন এবং শনিবার একটি বড় দিন। আপনি দেখতে পাবেন যে কোনো সীমা নেই, কোনো সীমা নেই। এটি কেবল আমরা সবাই একসঙ্গে। অ্যাশ তার স্বাভাবিক ধরনে আমাদের সবাইকে একটি বড় পরিবার হিসেবে দেখেন এবং তিনি আশা করেন যে আমরা সবাই একত্রিত হব এবং তারপরে তিনি আমাদের সেই নির্দেশনা দেবেন যে আমাদের এগিয়ে যেতে প্রয়োজন। আমি এভাবেই দেখি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার প্রশংসা করি। আমি মনে করি আমি ভিডিওর সময় এটি বলেছি, পায়রার সংস্করণ। আমি আগে একটি পায়রার পরিত্রাণ সংস্করণ করেছি, শুধু এটি নিশ্চিত করার জন্য যে বাবা এবং আমার মা বাদ না যান। সুতরাং আপনি যদি তাদের সংস্করণটি দেখেন, এটি ভাগ করুন। এটি আপনার জন্য নয় যারা এটি বোঝেন, এটি আমাদের খালা এবং কাকার জন্য যারা এটি বুঝতে হবে, যাতে তারাও এর মধ্যে থাকে। আমরা কাউকে পেছনে রাখতে চাই না, যা আমাদের জন্য খুবই শক্তিশালী। তাই বন্ধুরা, আপনারা সবাই আসার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এবং যদি শনিবারের আগে কিছু থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদের এখান থেকে আবার দেখতে পাবেন। সুতরাং আসুন আমরা যোগাযোগ রাখি।
আসুন আমরা আগুন জ্বলতে রাখি। মনোযোগী থাকুন। এই ব্যবসার জন্য আমাদের বাইবেল হলো ওএস। সর্বশ্রেষ্ঠ পবিত্র বাইবেল হলো পবিত্র বাইবেল। আপনাকে ধন্যবাদ ভাই ভিসা এই কথাটি বলার জন্য। আপনাদের সবাইকে ভালোবাসি বন্ধুরা। এটি চমৎকার সন্ধ্যা কাটান এবং শীঘ্রই আবার দেখা হবে। বিদায়।